আপনার ইমো অ্যাকাউন্টে কিভাবে সঠিক নিয়মে একটি গ্রুপ খুলবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ সহজ ভাষায় দেখিয়ে দিব। আপনারা শুধুমাত্র আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এ টু জেড বুঝতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ইমো আইডিতে গ্রুপ খুলতে হয়। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওতে একটি লাইক দেন এবং কমেন্টে কমেন্ট করে নাইস ভিডিও বা গুড ভিডিও। প্রথমে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর ওপেন করে দেবেন, এরপর সার্চ বারে লিখবেন আইএমও ইমো লেখার পর সার্চ করে দেবেন। সো অ্যাপটি চলে আসবে। সো আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। সো যাদের ইনস্টল করা রয়েছে সো এখানে ওপেন লেখা চলে আসবে, এই ওপেন লেখার পর একটা ক্লিক করে দেবেন। এরপর আপনার ইমো অ্যাকাউন্টটি এখানে শো করবে। সো আপনারা একটু লক্ষ্য করে নিচে দেখতে পারবেন প্লাস আইকন, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট এবং নিউ গ্রুপ। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ ওপরে এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এখান থেকে প্রথমে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে ফ্রেন্ডগুলো অ্যাড করে নেবেন। সো আপনারা কাদের নিয়ে গ্রুপ খুলতে চাইতেছেন। সো আমি এখান থেকে আমার ফ্রেন্ডগুলো অ্যাড করে নেই। সো আপনারা এখান থেকে আপনার ফ্রেন্ডগুলো প্রথমে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখান থেকে আপনার গ্রুপটি কি প্রাইভেট করতে চান নাকি পাবলিক। যদি আপনি প্রাইভেট করেন সেক্ষেত্রে আপনারা যাদেরকে ইনভাইট করবেন এবং যাদেরকে নিয়ে গ্রুপ খুলবেন তারা শুধু গ্রুপ ব্যবহার করতে পারবে, এবং আপনি যদি পাবলিক খোলেন সেক্ষেত্রে পুরো বিশ্বের মানুষ আপনার গ্রুপে জয়েন করতে পারবে বা আপনার সাথে গ্রুপে কথা বলতে পারবে। আমার গ্রুপটি প্রাইভেট করব, সেক্ষেত্রে আমি এখান থেকে প্রাইভেট দিয়ে এরপর রাইট করে দিব। এরপর এখান থেকে ইনভাইট এ গ্রুপ। সো আপনারা এটা স্কিপ করে দেবেন। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপটি খোলা গেছে। সো আমরা এখান থেকে আমার গ্রুপের নামের উপর একটি ক্লিক করব। এরপর উপরে দেখতে পাচ্ছেন একদম উপরে 3 ডট, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে পেন্সিল আইকন পেয়ে যাবেন, নামের উপর এখানে ক্লিক করবেন। সো প্রথমে আপনারা এখান থেকে নামটা কেটে দিবেন, এরপর আপনি আপনার গ্রুপের নামটা দিয়ে দিবেন। গ্রুপের অনেক নাম দেওয়া যায়, আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। সো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিব লাভ, এরপর এখান থেকে সেভ করে দিব। এরপর এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করবেন, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের গ্যালারিটা শো করবে, আপনি একটি প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে এই মেয়ের ছবিটা অ্যাড করব, তার জন্য এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে ছবিটা একটু জুম করে নিলাম, এরপর এখান থেকে রাইট এখানে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের ছবিটা সেট হয়ে গেছে। এখন আপনি চাইলে গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন, উপর দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার, এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনার মেম্বারের লিস্ট চলে আসবে। সো এখান থেকে আপনি একটা একটি করে ইনভাইট করে নিতে পারবেন। সো আমি ইনভাইট করব না, এখান থেকে ব্যাক চলে আসবেন। সো এরপর এখান থেকে একটু স্ক্রল করে আসবেন। সো এখান থেকে সেটিংগুলো যেমন রয়েছে তেমন রাখতে দিবেন। এরপর এখান থেকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন ব্লক স্ক্রিনের অফ কল, এই অপশনটার পর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। শুরুতেই যদি আপনাদের এটা অন করা থাকে আপনারা এটা অফ করে দিবেন। অফ করে রাখলে কী হবে, আপনি যে গ্রুপে পোস্ট বা ভিডিও বা যেগুলো শেয়ার করবেন সেগুলো আপনার গ্রুপের মেম্বাররা স্ক্রিনশট নিতে পারবে না। সো আপনারা এটা অফ করে রাখবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কোনো কাজ নেই। সো এখান থেকে ব্যাক চলে আসবেন। সো আপনাদের গ্রুপটা তৈরি হয়ে গেছে এখন। সো আপনি চাইলে এখান থেকে আপনাদের বন্ধুবান্ধবকে অ্যাড করে এখান থেকে কথা বলতে পারবেন গ্রুপের মাধ্যমে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।